আমরা আজকে লিস্ট নিয়ে আসছি। এখন ৩-৪ ঘন্টা যাবত আমরা এখানে অবস্থান করতেছি। আমাদের দাবিগুলো হচ্ছে, আমাদের এখানে অমানবিক মিথ্যা পয়েন্ট সাজিয়ে বাড়ি পাঠানো হয়েছে এবং অনেকের লাইফ নষ্ট করে দেওয়া হয়েছে। প্রথম পয়েন্ট, যাদের বাড়ি পাঠানো হয়েছে তাদেরকে যেন পুনরায় চাকরিতে পুনর্বহাল করা হয়। আর যদি পুনরায় দ্বিতীয় পুনর্বহাল করা সম্ভব না হয়, তাহলে যেন 100% পেনশন সুবিধা দিয়ে তাদেরকে যেন সুসম্মানে বাড়ি পাঠানো হয়। আরেকটা পয়েন্ট হচ্ছে, বর্ডার গার্ড আমাদের 2010 যে আইন পাশ করা হয়েছিল, এই আইনটা আমাদের লঘু, কঠোর, দৃষ্টান্তমূলক, শাস্তিমূলক নিয়ম থাকলেও সৈনিকদেরকে সবসময় দৃষ্টান্তমূলকের আওতায় নেওয়া হয়, লঘু সাজা কমই দেওয়া হয়। এই সংবিধান যেন এই বিজিবি থেকে বাতিল করে নতুন আইন পাশ করা হয়, যাতে করে এখন বর্তমানে যে সৈনিক আছে তারা যেন শান্তিপূর্ণভাবে বীর দর্পে যেন চাকরি করে এই দেশে সেবা করতে পারে। ইতিমধ্যে আপনারা অবহিত হয়েছেন যে কোনো কারণ ছাড়া অকারণে অসংখ্য লোককে বাড়ি পাঠানো হয়েছে। আমরা চাই এই দেশের মানুষকে, দেশের ভাইদেরকে সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে বসবাস করতে এবং দেশের সেবা করতে, এবং কোনো খারাপ কাজের সাথে আমরা কখনোই লিপ্ত হই নাই এবং হইতে চাই নাই। ইতিপূর্বে আসছিলাম, আজকেও আসছি। তো এই দাবি যদি না মানা হয়, যদি না মানে, যেমন আমরা দেখেছি 5ই আগস্টের পূর্বে অসংখ্য সৈনিক বাড়ি পাঠানো হয়েছে, 5ই আগস্টের পরে পাঠানো হয় নাই। তো এখানে যে আমাদের দাবি না মানা হয়, যেমন এই যে ভাই যে বললো, এছাড়া যারা বলছে ওনাদের মনে এত দুঃখ কষ্ট বেদনা জমা রয়েছে, হয়তো তারা রাজপথে নেমে যেতে পারে এবং এই ধরনের সম্ভাবনাই আছে সবার। আমার হচ্ছে জয়েন ছিল 2013 সালের জানুয়ারি মাস, এবং আমি বাড়িতে আসছি আপনার 2018 সালের জুন মাস, এবং আসার পরে আমি ন্যায় বিচার পাওয়ার জন্য এই গেটে আমার ওয়াইফ এবং আমার 2 মাসের দুধের বাচ্চা নিয়ে আমি অসংখ্যবার এই গেটে আসছি। কিন্তু আমি কোনো ওনাদের আমি জিনিসগুলো দেখতে বলছি, আমার সাথে এরকম কেন হলো, আমি কি করছি, আমার শারীরিক রূপ বের করে, কিন্তু একটু মন গলে নাই। আমার মনে হয় পাথরের যদি ওই যে মানুষ বলে মন গলানোর চেষ্টা করে, তাহলে ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হয়ে যায়। কিন্তু এখানে আমি গলাইতে পারি না। শুধু আমি নয়, এখানে শুধু বাংলাদেশের এত সরকারি প্রশাসন অধিদপ্তর কর্মকর্তা কর্মচারী আছে, সাধারণ ভুলের কারণে খালি এই বাড়ির দিকে চাকরি দেয়, আর সরকারি চাকরি বাংলাদেশে কেউ করে না। তাদের কাছে চাইলে খালি আমাদেরই বাড়ি পাঠায়। এই জন্য বর্ডার গার্ড 2010 আইন সংশোধন করা হোক, নইলে আজকে আমরা কইতাছি ভবিষ্যতে ভিতরে সৈনিক দেখবেন বাইরে আবার রাস্তায় নামবো। এই কথাটা মনে রাখেন, আমি আজকে বলে গেলাম। রিজিকের মালিক আল্লাহ। রিজিক যদি থাকে আমরা 10 পয়সা পামু, আর যদি না থাকে কিচ্ছুই পামু না। এটা আমরা অস্বীকার করি না। আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি, মা বাবার দোয়া নিয়ে এই পর্যন্ত। কি কর